Hello students, this is Abrar Hussain Shojan and welcome back to High School English. আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাউন এবং এর প্রকারভেদ নিয়ে। নাউন সম্পর্কে আমরা সবাই জানি, নাউন হলো কোনো কিছুর নাম। যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলতে পারি। সো এই কথাটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে বলতে পারি নাউন্স আর দ্য নেমস অফ থিংস, প্লেসেস, পিপল অ্যান্ড কোয়ালিটিস। মানে যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলতে পারি। সো এই নাউনের ভাগের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পারি নাউনকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটকে আবার চারটা ভাগ করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। সো এগুলো আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমে যদি আমরা আসি প্রপার নাউনে, প্রপার বলতে আমরা জানি নির্দিষ্ট বোঝায়। যেমন আমাদের প্রত্যেকের একটা করে নির্দিষ্ট নাম রয়েছে, যেমন রনি, রহিম, করিম, এই সবগুলো নাম হলো প্রপার নাউন। এরপরে কোনো জায়গার নাম, ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, যে কোনো কিছুর নাম হলো প্রপার নাউন। এর পরবর্তীতে আসে কমন নাউন। কমন হলো জাতিগত নাম বা সাধারণ নাম। যেমন রহিম ইজ আ স্টুডেন্ট, এই বাক্যে দুইটা নাউন আমরা খুঁজে পাবো, একটা রয়েছে রহিম আর একটা হলো স্টুডেন্ট। সো রহিম একজন ব্যক্তির নাম, এটাকে আমরা প্রপার নাউন বলতে পারি। তবে তার পরিচয় দেওয়ার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে স্টুডেন্ট, সেটা কিন্তু কমন নাউন। কেন? কারণ রহিম একা তো আর স্টুডেন্ট নয়, তার মতো আরো অনেকে স্টুডেন্ট রয়েছে। তাহলে তার পরিচয় বা পেশাগত অবস্থান বোঝানোর জন্য যে নামটা ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা কমন নাউন বলতে পারি। এরপরে আমরা আসতে পারি কালেকটিভ নাউনে। কালেকটিভ শব্দটা কিন্তু কালেক্ট বা কালেকশন শব্দ থেকে তৈরি হয়েছে আমরা বলতে পারি। তাহলে কালেক্ট অর্থ সংগ্রহ করা বা কালেকশন মানে সংগ্রহ। তাহলে কালেকটিভ কি? দল বা ইউনিট বোঝাবে। তাহলে আমরা কি বলতে পারি? কালেকটিভ নাউন হলো এই ধরনের নাম যেগুলো কোনো দলের নাম প্রকাশ করবে। সো এই তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। প্রপার, কমন, কালেক্ট, তারা একে অন্যের সাথে রিলেটেড। কিভাবে? যেমন আমরা উদাহরণ দিতে পারি একজন ক্রিকেটার বা একজন ফুটবলারকে নিয়ে। যেমন আমরা বলতে পারি রোনালদোকে নিয়ে, ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো একজন পার্টিকুলার ব্যক্তির নাম। সো রোনালদো শব্দটি প্রপার নাউন। তবে যখন আমি রোনালদোকে ফুটবলার বলবো, ফুটবলার তো রোনালদো একা নয়, আরো আছে, তাহলে এটা কমন নাউন। আবার রোনালদো যখন একসাথে একত্র হয়ে দলবদ্ধভাবে একটা ম্যাচ খেলতে যায়, তখন তার দলে যে প্লেয়াররা থাকে তাদের মিলে একটা দল তৈরি করা হয়। সো ওই দল বা টিম, যে টিম শব্দটা আমরা পাবো, ওইটা হবে কালেকটিভ। সো প্রপার, কমন, কালেকটিভ, তারা একে অন্যের সাথে রিলেটেড। সো আমরা কি কি জানলাম? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। এরপরে আসে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল বলতে কি বুঝি আমরা? বস্তুগত। সো সহজে যদি আমরা বলতে যাই, ম্যাটেরিয়াল নাউন হবে এই ধরনের জিনিসের নাম যেগুলো আমরা গুনতে পারবো না কিন্তু ওজন করে দেখতে পারবো। আমরা বলতে পারি যেমন ওয়াটার, পানি, বা অয়েল, গ্যাস, এইসব কিছু, রাইস হতে পারে, সুগার, এসব কিছু আমরা একটা একটা করে তো গুনি না। তাহলে এগুলো আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন। এর পরবর্তীতে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট হলো যে কোনো গুণের নাম। আমি বলি এটা হলো অনুভূতির নাম। অনুভূতি প্রকাশক শব্দ যেগুলো নাম আকারে প্রকাশ করা হয় সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটা বা দুইটা শব্দ, যেমন হ্যাপিনেস অথবা স্যাডনেস। হ্যাপি বা স্যাড যে শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার অ্যাডজেক্টিভ, এগুলো দোষ বা গুণ বোঝায়। তবে এগুলো যখন নাম আকারে প্রকাশ করতে যাই আমরা, তখন কিন্তু হ্যাপির সাথে এনি ডাবল এস নেস যুক্ত হয়, স্যাড এর সাথে নেস যুক্ত হয়, তখন এই শব্দগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। কিছু শব্দের শেষে এন ই ডাবল এস নেস, TION শন, আবার SHIP শিপ, DOM ডম, MENT মেন্ট, এই ধরনের শব্দাংশ যুক্ত থাকলে সেই শব্দগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে। সো স্টুডেন্টস, আমরা আজকে শিখলাম নাউনের প্রকারভেদ। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এই নাউনের নাম্বার এবং জেন্ডার নিয়ে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।